2025-26 শিক্ষাবর্ষের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ। 2 মাসেরও কম সময়ের মধ্যে এবার এই ফলাফল প্রকাশ করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এবছর ফল প্রকাশে কোনো আনুষ্ঠানিকতা বা বিশেষ অনুষ্ঠান থাকছে না। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল দুপুরে প্রকাশিত হবে, যা শিক্ষা বোর্ড সমূহের ওয়েবসাইটে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এবং SMS এর মাধ্যমে জানা যাবে। গত 10 এপ্রিল 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, যা গত 13 মে শেষ হয়। কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, যা গত 13 মে শেষ হয়। এবছর 19 লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। প্রতিষ্ঠানকে ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে হবে, আর পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে। শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকায় ফলাফল পাওয়া যাবে না। গত 10 এপ্রিল চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় 13 মে, আর ব্যবহারিক পরীক্ষা হয় 15 মে থেকে 22 মে পর্যন্ত। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল 19,28,970 জন। 2024 সালের তুলনায় এবার প্রায় 1 লাখ পরীক্ষার্থী কম ছিল। প্রতি বছরই এসএসসি পরীক্ষার ফলাফলকে ঘিরে দেশজুড়ে শুরু হয় উন্মাদনা। কে পেল জিপিএ 5, কোন বোর্ডে গিয়ে, এসব নিয়েই চলে আলোচনা, তুলনা আর বিশ্লেষণ। কিন্তু আপনি জানেন কি গত 9 বছরে কিভাবে ওঠানামা করেছে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা? চলুন দেখে নেওয়া যাক সময়ের খতিয়ান।